আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা? তো আজকে আমার টপিকটা কিন্তু একেবারে বিগিনার ফ্রেন্ডলি, মানে হচ্ছে যারা নতুন ফাইবারে জয়েন করেছেন তাদের জন্য, এবং গত পর্বে আমি ভিডিও আপলোড করেছি সেটাও ছিল হচ্ছে নতুন ফাইবার ফ্রিল্যান্সারদের জন্য। সে আজকে টপিকটা হচ্ছে যে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ভাই আসলে ফাইবারের যে ট্যাগে যে ভিডিওটা আপনি আপলোড করেছিলেন, তো এখানে ট্যাগগুলো আমি কপি করতে পারছি না। তো এই ট্যাগগুলো কপি করতে পারছি না, সেটা সলিউশনটা আজকে দিব। এবং গত পর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে ফাইবারে যে সিকিউরিটি অর্থাৎ ফোন ভেরিফিকেশন প্রবলেমটা, মানে এটা হচ্ছে একটা প্রবলেম হয়েছিল আমার ভিডিওতে। এইটা নিয়ে আসলে আমি একটা পার্টিকুলার ভিডিও তৈরি করে দিচ্ছি, যদি সমস্যা হয় আপনি সেটা দেখে নিতে পারেন। তো আজকে পর্বটি হচ্ছে, কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ফাইবারের কিওয়ার্ড রিসার্চ। তো এই কিওয়ার্ড রিসার্চ করার যে কিওয়ার্ড রিসার্চে যে কিওয়ার্ডগুলো অনেকে বলছে কপি করতে পারছি না, কপি হচ্ছে না। তো এই কপিটা কেন হচ্ছে না সেটা আমি আপনাদের একটা পার্টিকুলার ভিডিও তৈরি করে দিচ্ছি। আর আপনি যদি এই যে ফাইবারের কিওয়ার্ড রিসার্চের ভিডিও যদি না দেখে থাকেন, অবশ্যই আপনি দেখে নিতে পারেন। আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে ভিডিও শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ভিডিও শুরু করছি, এবং পরবর্তী ভিডিওটি আমার আসছে হচ্ছে যে আপনি যদি ফাইবারে ইতিমধ্যে আপনার ফেসবুকে কানেক্ট করে থাকেন, সেই ফাইবার থেকে কীভাবে ফেসবুক ডিসকানেক্ট করবেন, তো তার একটা উপায় আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সেই ভিডিও দেখা যদি ইন্টারেস্টেড হয়ে থাকে, তাহলে আমি সেই ভিডিওটি আমি আই বাটনে কিন্তু লিঙ্ক করে দিব, ঠিক আছে? তো আপনি সেটা দেখে নেবেন। তো আজকে ভিডিও শুরু করি, সো লেটস গেট স্টার্টেড। আসলে ব্যাপারটা হচ্ছে, যারা নতুন ফ্রিল্যান্সার আছে বা ফাইবারের নতুন ফ্রিল্যান্সার আছে, আমি প্রথম থেকে একটা ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটি হচ্ছে যে ফাইবারের কিওয়ার্ড রিসার্চ করাটা নিয়ে। তো এইখানে বিষয়টা হচ্ছে যে আমি কিওয়ার্ডগুলো কপি করেছিলাম, কিন্তু আসলে নতুন যারা আছে আসলে কিওয়ার্ডগুলো কপি করতে পারছে না। তো জাস্ট আপনি যখন একটি গিগ ওপেন করবেন, গিগ ওপেন করার পর যখন আপনি স্ক্রল করে নিচে যাওয়ার পর যখন ট্যাগটি কপি করতে যাবেন, ওকে, এখানে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছি, এই ট্যাগগুলো হচ্ছে আপনারা চেষ্টা করেন কপি করার এখান থেকে। যখন আপনার কার্সারটি যখন আঙ্গুলের রূপটি নেয়, তখন আপনি কি করেন, কপি করার চেষ্টা করেন। কিন্তু এইভাবে করলে হবে না, আপনাকে করতে হবে, যদি আপনি এই ট্যাগটা নিতে চান তাহলে আপনার মাঝখানে একদম আঙ্গুলের যে আইকনটা চলে যাবে, কার্সার আইকন যখন চলে আসবে, তখনই জাস্ট আপনি এটা কপি করতে পারবেন বা মার্ক করতে পারবেন। তখনই আপনি আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে দেন আপনি আস্তে করে টান দেবেন রাইট সাইডে, দেখবেন কি এটা কপি হয়ে যাবে। যখনই এই আঙ্গুলের যে কার্সারটি আসবে, তখন আপনি যদি কপি করার চেষ্টা করেন, তার মানে এইটা ক্লিকেবল হয়ে যায়। ক্লিকেবলের জন্য এই আঙ্গুলটি চলে আসে। এখন আপনি যদি এই ক্লিকেবল অবস্থায় যদি কপি করে ট্রাই করেন, তাহলে কোনোভাবেই আপনি কপি করতে পারবেন না। আর এই কারণে অনেকে আমাকে কমেন্ট করেছেন, ভাই আসলে এই কপিটুকু করতে পারছি না। আর এখানে যারা নতুন বলতে যারা অনেক পুরনো অনেকে হতে পারে, বা এখানে হতে পারে যে কিছুটা অনেক জানেন, তাদের হয়তো বিষয়টা অনেকটা ফানি লাগতে পারে। তো যারা নতুন আছে তাদের জন্য কিন্তু এটা অনেকটা গুরুত্বপূর্ণ। এখন তারা অধিকাংশ কমেন্ট করেছে আমাকে যে ভাই আসলে কপি করতে পারছি না। তো আমি বারবার বলেছি যে এটা আপনি এরকম লেফট সাইড থেকে টান দেবেন, কিন্তু আসলে মেসেজ ওইভাবে বোঝানো যায় না, যার কারণে পার্টিকুলার ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি বেশি ভালো লাগে লাইক করবেন, আর মূল্যর মতামত থেকে জাস্ট কমেন্ট করে জানাবেন আমাকে। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।